আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 430টা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাতে এই ভিডিওতে ক্লিক করেছেন, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আজ থেকে আপনি আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মায়াবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। আমরা এক নজরে শিখে নিই। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। কাম আবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রাজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। সাহল এর অর্থ হচ্ছে সহজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। তো আমরা এক নজরে শিখে নিই। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। সাহল এর অর্থ হচ্ছে সহজ। শগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এই বা এটা। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। আমরা এক নজরে শিখে নিই। শগল এর অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। এখানে আরবি শব্দ হচ্ছে আগ্রাত, বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা, বাংলা অর্থ হচ্ছে সেবা। মামা এর অর্থ হচ্ছে মা। এখানে আরবি শব্দ হচ্ছে মামা, বাংলা অর্থ হচ্ছে মা। আমরা এক নজরে শিখে নিই। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। মামা এর অর্থ হচ্ছে মা। বাবা এর আরবি শব্দ হচ্ছে বাবা। এখানে আরবি শব্দ বাবা, বাংলা অর্থ বাবা। অক্তুব এর অর্থ হচ্ছে লেখা। এখানে আরবি শব্দ হচ্ছে অক্তুব, বাংলা অর্থ হচ্ছে লেখা। কিতাব এর অর্থ হচ্ছে বই। এখানে আরবি শব্দ হচ্ছে কিতাব, বাংলা অর্থ হচ্ছে বই। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নিই। বাবা এর অর্থ হচ্ছে বাবা। অক্তুব এর অর্থ হচ্ছে লেখা। কিতাব এর অর্থ হচ্ছে বই। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। ওয়েন্ড্রো এর অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়েন্ড্রো, বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রো তো যাও। হোয়েন শগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ।
এখানে আরবি শব্দ হচ্ছে হইন সগল, বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে হইন অর্থ কোথায়, সগল এর অর্থ হচ্ছে কাজ। মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি। এখানে আরবি শব্দ হচ্ছে মাররা তারিখ, বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো। এখানে আরবি শব্দ হচ্ছে এস দৌড়, বাংলা অর্থ হচ্ছে কি খোঁজো। আমরা এখানে শিখলাম হইন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও, হইন সগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ, মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি, এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো। আপনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে আপনার দ্বারা, বাংলা অর্থ হচ্ছে চশমা দেও। কামরাতিব এর অর্থ হচ্ছে বেতন, কত বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে কামরাতিব, বাংলা অর্থ হচ্ছে কত বেতন। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন। কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। এখানে আরবি শব্দ হচ্ছে কাম সা, বাংলা অর্থ হচ্ছে কয়টা বাজে। এখানে কাম অর্থ কয়টা, সা অর্থ বাজে। কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন। এখানে আরবি শব্দ হচ্ছে কাম আতি, বাংলা অর্থ হচ্ছে কত দিবেন। এখানে কাম অর্থ কত, আতি অর্থ দিবেন। তো আমরা এক নজরে শিখে নিই। আপনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দেও। কাম রাতিব এর অর্থ হচ্ছে বেতন, কত বেতন। কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন। আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম। এখানে আরবি শব্দ হচ্ছে আনা কালাম, বাংলা অর্থ হচ্ছে আমি বললাম। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বললাম। ইন্তা কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা কালাম, বাংলা অর্থ হচ্ছে তোমার কথা। এখানে ইন্তা অর্থ তোমার, কালাম অর্থ কথা। হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া জেদিদ, বাংলা অর্থ হচ্ছে সে নতুন। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। ইন্তা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা গেদিম, বাংলা অর্থ হচ্ছে তুমি পুরাতন। এখানে ইন্তা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন। তো আমরা এক নজরে শিখে নিই। আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম। ইন্তা কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা। হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সে নতুন। ইন্তা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন। হুয়া আরফ এর অর্থ হচ্ছে সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া আরফ, বাংলা অর্থ হচ্ছে সে জানে। এখানে হুয়া অর্থ সে, আরফ অর্থ জানে। আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আরফ, বাংলা অর্থ হচ্ছে আমি জানি। কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ফুলুস, বাংলা অর্থ হচ্ছে কত টাকা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইন্তা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা ফুলুস, বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা। এখানে ইন্তা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। তো আমরা এক নজরে শিখে নিই। হুয়া আরফ এর অর্থ হচ্ছে সে জানে। আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি। কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। ইন্তা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সবাইকে সুমন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের পাশে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।